রুক্ষ লালমাটির দেশে ছৌ নৃত্যের ঐতিহ্যে ভরপুর এবং ভাষা আন্দোলনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত এই পুরুলিয়া জেলা। সালটা ছিল 2010। পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার তুলনায় পিছিয়ে পড়েছিল এই পুরুলিয়া জেলা। জেলায় সেভাবে ছিল না কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু ছিল শুধুমাত্র পুরুলিয়ার ছাত্রছাত্রীদের পড়ার আগ্রহ, ইচ্ছা ও উচ্চশিক্ষিত হয়ে সমাজে নিজের পায়ে দাঁড়ানোর জেদ এবং জেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রবল আকাঙ্ক্ষা। পুরুলিয়ার ছাত্রছাত্রীদের পছন্দের বিষয় নিয়ে উচ্চশিক্ষা শিক্ষিত হতে গেলে তাদের যেতে হতো জেলার বাইরে বা কখনো ভিন রাজ্যে। ভিন রাজ্যে পড়তে গেলেও পুরুলিয়ার লোকসংস্কৃতি নিয়ে পড়ার কোনো সুযোগ ছিল না। শুরু হলো নিজের জেলায় বিশ্ববিদ্যালয় গড়ে তোলার আন্দোলন, পুরুলিয়ার ভাষা রক্ষার আন্দোলন। অবশেষে আন্দোলনের সাফল্য অর্জন করলো তারা। দিনটি ছিল 6ই নভেম্বর 2010। প্রতিষ্ঠা হলো পিছিয়ে পড়া পুরুলিয়া জেলার স্বপ্নের বিশ্ববিদ্যালয়। পুরুলিয়া সদর থেকে মাত্র 5 কিলোমিটার দূরেই প্রতিষ্ঠা হলো এই বিশ্ববিদ্যালয়, যা এই অল্প সময়ের মধ্যেই রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পাল্লা দিয়ে খ্যাতি অর্জন করেছে, যার নাম 3জন বিদ্রোহী নেতার নামে নামকরণ করা হয়েছে। সেই 3জন বিদ্রোহী নেতা হলেন সিধু মুর্মু, কানহু মুর্মু এবং বিরসা মুর্মু। এই 3জন বিদ্রোহী নেতার স্মরণে 10 একর জমির উপর গড়ে উঠল সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়। আমাদের বিশ্ববিদ্যালয় মাত্র 10 বছর হলো এই জেলায় একমাত্র বিশ্ববিদ্যালয়, এই জেলার গর্ব। যদিও তখন বিশেষ করে সাঁওতালি ভাষা প্রচার ও সুরক্ষার জন্য তৈরি হয় এটি, কিন্তু পরবর্তীতে 2011-12 শিক্ষাবর্ষ থেকে মোট 12টি স্নাতকোত্তর বিভাগে, যেমন বাংলা, ইংরেজি, সংস্কৃত, সাঁওতালি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, শিক্ষা, পদার্থবিদ্যা, রসায়ন, গণিত ও বাণিজ্য নিয়ে কাজ শুরু হয়। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে কলা, বাণিজ্য, বিজ্ঞান নিয়ে মোট 29টি বিভাগ রয়েছে। আমাদের চিরাচরিত যে বিভিন্ন সাবজেক্ট, বিষয়, ফিজিক্স, কেমিস্ট্রি, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, ফিলোসফি, বোটানি, জুলজি, এরকম আমাদের 20টা প্রায় সাবজেক্ট একবারে জন্মলগ্ন থেকেই শুরু হয়ে গেছে। কিন্তু অতি সম্প্রতি আমরা গত 2 বছরের মধ্যে এমন এমন বিষয় আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি, যেগুলোর প্রতি ছাত্রছাত্রীদের আগ্রহ খুব প্রবল। এই জেলার ছাত্রছাত্রীদের সেই সমস্ত বিষয়ে পড়াশোনা করার জন্য শুধু কলকাতা কি অন্য কোনো স্টেটেও চলে যাচ্ছে, পাশাপাশি রাজ্যেও তারা চলে যাচ্ছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব বলে আমি মনে করি যে আমাদের জেলার ছাত্রছাত্রী অ্যাটলিস্ট তারা যেন যে যে বিষয়ে পড়ার আগ্রহ দেখায় বা অনুভব করে, তাদের জন্য পড়াশোনার ব্যবস্থা করাটা আমাদের মৌলিক দায়িত্ব। তার জন্য আমরা গত 2 বছরে বিজ্ঞান শাখায় যেমন আমরা কম্পিউটার সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, বায়োটেকনোলজি খুলেছি, তেমনি কলা বিভাগে মানে আর্টস ফ্যাকাল্টিতে আমরা জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, কুড়মালি ল্যাঙ্গুয়েজ, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, এই ধরনের নতুন নতুন আধুনিক যুগোপযোগী বিষয়কে অন্তর্ভুক্ত করেছে। এবং অন্তর্ভুক্ত করার সঙ্গে সঙ্গে গত 2 বছরে আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ এই বিষয়গুলো, যা ন্যাকের খাতায় B+ সম্মান অর্জন করেছে। পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত 22টি কলেজ রয়েছে। হ্যাঁ, পিছিয়ে পড়া এই জেলা পুরুলিয়াকে অগ্রগামী করে তোলার একটি মহান ও গুরুদায়িত্ব পালন করছে এই বিশ্ববিদ্যালয়।
সমাজের যে প্রয়োজন, সমাজ কি চায়, কোন ধরনের মানুষ চায়, আমাদের ছাত্রছাত্রীকে সেই ধরনের স্কিল্ড ম্যান পাওয়ারে পরিণত করা, সেটাও আমাদের লক্ষ্য। প্রথমত বলি, আমাদের এই জেলার যে ছাত্রছাত্রী যারা আমাদের বিশ্ববিদ্যালয়ের আঙিনায় আসে, যারা স্নাতকোত্তর পাঠ্যক্রম চলাকালীন ন্যাশনাল লেভেলে এবং স্টেট লেভেলে যেটা এলিজিবিলিটি টেস্ট ফর দি পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিজ অফ ওয়েস্ট বেঙ্গল অফ দি কান্ট্রি, তার জন্য তাদের প্রত্যেকটি ডিপার্টমেন্টের আমাদের অধ্যাপক অধ্যাপিকারা তাদের ট্রেনিং দেন। আমরা রেগুলার প্রত্যেক বিভাগে ছাত্রছাত্রীদের সেই সাবজেক্টের উপর নেট এবং সেট কোয়ালিফাই করার জন্য তাদের কেমন পড়াশোনা করা দরকার, কতটা তারা এগোলো, প্রত্যেকটা আমাদের অধ্যাপক অধ্যাপিকারা মনিটর করে। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জেলা ও রাজ্য থেকে বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে আসা পড়ুয়ারা সাফল্য অর্জন করেছে। ন্যাশনাল লেভেলে হোক, স্টেট লেভেলে হোক, যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম হয়, সিভিল সার্ভিস এক্সাম পার্টিকুলারলি লক্ষ্য করলে দেখা যাবে গত 25 বছরে খুব কম সংখ্যক বাঙালি আইএএস অফিসার হয়েছে। এটা কিন্তু আমরা পিছিয়ে আছি। তাই আমাদের রাজ্যের বর্তমান সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী পরিকল্পনা করেছেন যে সিভিল সার্ভিসেস ট্রেনিং সেন্টার তৈরি করা। অলরেডি 2 বছর আগে কলকাতার উপর, যেহেতু রাজ্যের রাজধানী, সেখানে সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিসেস ট্রেনিং সেন্টার তৈরি। খুবই আনন্দের খবর, পুরুলিয়া জেলার যে স্টাডি সেন্টার হচ্ছে সেটা আমাদের বিশ্ববিদ্যালয় হচ্ছে সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার। আমরা প্রায় 30টা নতুন সাবজেক্ট ইন্ট্রোডিউস করেছি, নট অ্যাট দি পোস্ট গ্র্যাজুয়েট লেভেল বাট অ্যাট দি লেভেল অফ, মানে তাদের আমরা যে পড়াচ্ছি সেটা সার্টিফিকেট কোর্স বা ডিপ্লোমা কোর্স। এই সার্টিফিকেট এবং ডিপ্লোমা কোর্স 6 মাসে বা 1 বছর। কিসের উপর? সেই সমস্ত বিষয়ের উপর যেগুলো পড়লে ছাত্রছাত্রীরা চাকরি পাবে। পুরুলিয়ার ভাষা সাহিত্য ও ঐতিহ্যকে এক আলাদা মাত্রা দিয়েছে এই বিশ্ববিদ্যালয়। আমাদের গর্ব শ্রীপতিবাবু, যিনি সংবিধান একটা আমাদের মৌলিক জিনিস, যাকে তিনি বিস্তার করেছেন সাঁওতালি সমাজের মধ্যে। সংবিধান এমন একটা জিনিস যার প্রত্যেকটা ওয়ার্ড, সেন্টেন্স, প্যারাগ্রাফ প্রত্যেক মানুষের পড়ার অধিকার আছে। এই যে সাঁওতালি সমাজ, তাদের যে মানুষ, তাদের কাছে সংবিধানকে পৌঁছে দেওয়ার জন্য এই পদক্ষেপ। ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের একটা প্রান্তের এই জেলার একটা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক কাজ করেছেন। সেটা শুধু প্রধানমন্ত্রী নয়, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী প্রত্যেকে তাকে প্রশংসা করেছেন। আমরাও আমাদের পুরো ইউনিভার্সিটি ফ্র্যাটার্নিটি উনার কাজে আমরা গর্বিত, উনি আমাদের গর্বিত করেছেন। একইভাবে পুরুলিয়ার বিশ্ববিখ্যাত ছৌ নাচকে নতুনভাবে পথ চলার সুযোগ করে দিয়েছে এই বিশ্ববিদ্যালয়। তার জন্য আলাদাভাবে শুরু হয়েছে গবেষণা এবং শুরু হতে চলেছে বিশ্ববিদ্যালয়ের আলাদা ক্যাম্পাস। আমরা এখনই যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা আমাদের যে মূল ক্যাম্পাস রাঁচি রোডের উপর, সেটাই আমাদের দুটো মেইন একাডেমিক বিল্ডিং এর সাথে সাথে আরও দুটো একাডেমিক বিল্ডিং আমরা গড়ে তুলছি।
একটা আর্টস ফ্যাকাল্টির বিল্ডিং, একটা সায়েন্স ফ্যাকাল্টির বিল্ডিং, আরেকটা হচ্ছে কমার্স ফ্যাকাল্টির বিল্ডিং, আরেকটা আমরা যে নতুন নতুন কোর্সগুলোর কথা বললাম, লর কথা বলিনি, এমবিএর কথা বলিনি, এগুলো আমরা অলরেডি অন্তর্ভুক্ত করেছি। কিন্তু আমাদের এই কাছাকাছি, এই ক্যাম্পাসের কাছাকাছি 7-8 কিলোমিটারের মধ্যেই আমাদের বিশাল এলাকা জুড়ে সেকেন্ড ক্যাম্পাস গড়ে উঠছে ছাড়রার কাছে। সেই ক্যাম্পাসের মাস্টার প্ল্যান তৈরি হয়ে গেছে এবং সেখানে কাজ শুরু হয়ে গেছে। ডাটা সায়েন্স, ন্যানো সায়েন্স, অর্থাৎ বিজ্ঞানের ইভেন কলা বিভাগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি, আমরা যে বিষয়গুলো সময়োপযোগী এবং বিশ্বব্যাপী তার আকর্ষণ রয়েছে সেগুলোকে অন্তর্ভুক্ত করা। ক্যাম্পাসে বসে আমরা কাজ করতে পারিনি, কিন্তু অফলাইন অনলাইন বা যে সময় পেয়েছি তার মধ্যে আমি যা লক্ষ্য করেছি সেটা হচ্ছে প্রতি বছর আমাদের যে সিটের সংখ্যা যদি 1,500 হয়, তার এগেনস্টে যে অ্যাপ্লিক্যান্ট জমা পড়ে 2018 সালে কত পড়েছিল, 2019-এ কত পড়েছিল, 2020-তে কত পড়েছিল, 2021-এ কত পড়েছিল, এইটা যদি আমি একটা গ্রাফের আকারে দেখি সেটা লগারিদমিক, মানে গ্রাফটা ঊর্ধ্বমুখী। 1, 2, কারা অ্যাপ্লাই করেছে তারা শুধু পুরুলিয়া জেলার ছেলে মেয়ে নয়, তারা শুধু আমাদের ইউনিভার্সিটিরই অন্তর্গত কলেজগুলোর ছেলে মেয়ে নয়, প্রায় কেন আমাদের রাজ্যের সমস্ত ডিস্ট্রিক্টের, কুচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ, এখানে আসানসোল থেকে শুরু করে ওদিকে কি বলে নদিয়া, পাশের রাজ্য উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার তো আছেই, তাছাড়া দূর দূরান্ত 62টা ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাই করেছে। তার মানে বোঝাই যাচ্ছে যে আমাদের এই ইউনিভার্সিটিতে পড়ার জন্য যে অ্যাপ্লিকেশন, ভর্তির জন্য যে আবেদন, সেটা অ্যাট্রাকশন সংখ্যায় বাড়ছে এবং পরিধিতেও বাড়ছে, ইভিন বিদেশ থেকে করেছে। ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয় বিশ্ব দরবারে আরও খ্যাতি অর্জন করবে, সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে এই বিশ্ববিদ্যালয়।